কেউ হঠাৎ চলে যাচ্ছেন, হঠাৎ নাকি তাদের এনডিএ প্রেম জেগে উঠছে। কুণাল ঘোষ, তাকে আমি এত সম্মান করি কেন জানো? কারণ মানুষটা একটু চাটতে ভালো পারে। মানে এতদিন চেটে চেটে তো বিধায়কের টিকিট পর্যন্ত নিয়ে নিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার নিজের দোষ গুণ সব কিছু কুণাল ঘোষের ভেতরেই লুকিয়ে রেখেছিলেন। এই কুণাল ঘোষ, ইনাকে আমরা রাজনৈতিক জীবনে অনেক হাসতে দেখেছি, কান্না করতেও দেখেছি। কান্না করতে করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোর বলতেও তিনি একটু দ্বিধাবোধ করেননি। আবার সেই কুণাল ঘোষ জেল থেকে বেরিয়ে মমতাকে মা বলে ডাকলেন। তো আজকে কুণাল ঘোষের চিটিংবাজি, জালিয়াতি আর 2 নম্বরই কথাবার্তা নিয়ে একটু কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি নেক্সট লেভেলের মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্যর্থতা শুধু নয়, এটা লজ্জা। ব্যর্থতা নয়, এটা লজ্জা। ভোট পর্ব মিটতেই তৃণমূলের অন্দরে আমরা দেখতে পেয়েছি তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তাসের ঘর বলতে কি বোঝাচ্ছে? তৃণমূল কংগ্রেসের যে সাংসদ, বিধায়ক সব একে একে নিজেদের তল্পিতল্পা গুটিয়ে পালাচ্ছে। সে পালানোর পেছনেও আবার কারণ আছে। এতদিন যে তৃণমূল সরকারের ক্ষমতা, সেই ক্ষমতা ভোগ করে সেখান থেকে চুরি করে, চামারি করে, তোলাবাজি করে আজকে নিজেদের গা বাঁচানোর জন্য আগে থেকেই সব পদত্যাগ করে দিচ্ছে। তোরা যদি অত সতীর বেটা হোস, তোরা যদি এত সতী ভাতারি হোস, তাহলে আজ পর্যন্ত কেন পদত্যাগ করিস? আর এই লোকগুলোই আবার বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে। বিজেপি সরকার আমি যতদূর জানি এদেরকে কখনোই নেবে না। কুণাল ঘোষের মতো লোককে একবার হলেও নেবে, কিন্তু এই যে বেইমান নেমো খারাম লোকগুলো, এদেরকে যদি নেয় না, এরা কোনো দলেরই যোগ্য নয়। তার কারণ হচ্ছে এরা যেই দল যখন ক্ষমতায় থাকবে তখনই তার চেটে খাবে। আজকে শ্রমিক ভট্টাচার্য তিনি একটা দারুণ মস্ত কথা বলেছেন। কথাটা হচ্ছে কি, দরজা কিন্তু বন্ধ আছে, দরজা হঠাৎ খুলবে না। তা যারা পা বাড়িয়ে আছেন, ভাবছেন আমি ঢুকে যাব, সেটা ভুল ভাবছেন। শ্রমিক ভট্টাচার্য তিনি খুব পাকা মাপের খেলোয়াড়, নাহলে জয়প্রকাশ মজুমদারের মতো তার অবস্থা হবে। দেখো কাণ্ড। এটা লজ্জা যে নেত্রীর লড়াইটাকে কিভাবে খাটো করা হচ্ছে। সত্যি এটা লজ্জার, একটা লজ্জাজনক ঘটনা। সেটা হচ্ছে তৃণমূলে যত নেতা দেখবে সব জেল ফেরত, কোনো আসামি, এদের মধ্যে কোনো না কোনোভাবে যে কোনো একটা কেস আছে। আর ইনি তো হচ্ছেন একটা নেক্সট লেভেলের চিটিংবাজ। যখন সাধারণ মানুষ ইনার মুখ দেখে ভরসা করে মমতা ব্যানার্জির মুখ দেখে সারদাতে টাকা দিল, আর ইনারা সে টাকা নিয়ে বিদেশে গেলেন ফুর্তি করতে। মমতা ব্যানার্জি নিজের ছবি বেচে দিলেন 15 লাখ 20 লাখ টাকায়। আবার কোটি টাকায়ও তার ছবি বিক্রি হয়েছে। সারদা কোম্পানির মালিক সুদীপ্ত সেন কিনেছে। তো ইনারা সব এইসব চিটিংবাজি করে করে তখন যখন জেলে গেছিলেন তখন বাংলায় তৃণমূলটা লজ্জা ছিল না, বা তিনি যখন জেল থেকে বেরিয়ে তৃণমূলে ঢুকলেন তখনও তার লজ্জা লাগেন। এখন বর্তমান সব সাংসদ যখন চলে যাচ্ছে তখন উনি বলছেন এটা লজ্জাজনক ঘটনা। সত্যি লজ্জাজনক ঘটনা তো সেটাই হওয়া উচিত, যেখানে কুণাল ঘোষের মতো একজন উচ্চশিক্ষিত চোর সে এসে তৃণমূলে জয়েন করে নিল। সেটার থেকে বড় লজ্জার আর কি হতে পারে? এই মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলে যারা জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলে যারা জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলতেন যারা, হ্যাংলার মতো তুলেছেন অনেকে, তারা আজকে মমতাদি দিল্লিতে একবার মনে হলো না একটা ব্যক্তিগত কৃতজ্ঞতা বোধ বলে কিছু থাকে। সত্যিই মানতে হবে কুণাল ঘোষ লোকটার দম আছে। কারণ মুখ্যমন্ত্রীকে চোর বলার পরেও মুখ্যমন্ত্রী যখন তাকে কাছে রেখেছিলেন, আর এত লাথি ঝাঁটা খাবার পরেও সে যখন তৃণমূল কংগ্রেসে পড়ে আছে, সে নিশ্চয়ই কোনো একটা ধান্দাতে পড়ে আছে। আসলে মেন কথাটা কি জানো তো, এই কুণাল ঘোষ ইনার কিন্তু চুরি করা যে বিদ্যাটা, সেই বিদ্যাটার হাতে খড়ি হয়েছিল মমতা ব্যানার্জির হাত ধরে। আর অভিষেক ব্যানার্জির হাত ধরে সেই চুরির নবজাগরণ হয়েছিল, যেখানে তিনি মদের পেটি থেকেও পয়সা নিতেন, আবার মদ তৈরির কারখানাগুলো থেকেও পয়সা তুলতেন। আবার কোথাও মাটি কেটে পুকুর বানিয়ে সে মাটি নিয়ে গিয়ে তিনি ফ্ল্যাট বাড়ি বানিয়েছেন। এরকম অনেক হাজার হাজার অভিযোগ তার নামে। তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। আজকে যখন তার সব কিছু পথ চলে গেছে, যখন তিনি দিশেহারা, তখন কুণাল ঘোষ তিনি বলতে চাইছেন যে মমতার সাথে ছবি তোলার ইচ্ছে। আরে সাংসদেরা যখন মমতার সাথে ছবি তুলেছিল তখন নিশ্চয়ই ভেবেছিল মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রতীক, কিন্তু ভোট পর্ব মিটতেই তিনি যখন তার ভাইপোর হাতে সব রাজ তুলে দিয়েছেন, যখন প্রত্যেকটা সাংসদ বিধায়ক বলছে এই হার অভিষেক ব্যানার্জির জন্য, এই হার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঔদ্ধত্যের জন্য, তখন সেটা মেনে নিতে তোমার নেত্রীর প্রচুর ফাটছে। তিনি কোনো মতেই মানতে রাজি নন যে অভিষেক ব্যানার্জির জন্য আজকে তৃণমূলের এই দশা। তিনি যদি এটা স্বীকার করতে না পারেন, তৃণমূলের আরো ভয়াবহ দশা হবে, যে দশার জন্য শুধুমাত্র তৃণমূলই দায়ী থাকবে। ব্যক্তিগত কৃতজ্ঞতা, এটা শুনে আমার না বুকটা কেমন ধুকপুক 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 করছে। ইনারা যারা আপনাদের কাছে বিধায়ক এবং সাংসদ যারা তৃণমূলের চিহ্নে জিতে এসেছেন, তারা কিন্তু কেউ ফ্রিতে জিতে আসেনি, বা কুণাল ঘোষের বাপের টাকা নয়, মমতা ব্যানার্জির বাপের টাকা নিয়ে জিতে আসেনি। এনারা সব গাঁট থেকে পয়সা দিয়েছে। এনারা যত চুরির পয়সাগুলো সব মেরে রেখেছিল সেখান থেকে দিয়ে তারপরে ভোটে জিতে এসেছে। টাকাগুলো কার কাছে গেছে? আইপ্যাকের কাছে। আইপ্যাক থেকে কে নিয়েছে? ভাইপো। ভাইপো ভালো টাকা রেখেছে। এইগুলোতে যখন কৃতজ্ঞতা বোধ নেই মাননীয় মুখ্যমন্ত্রী, যে আপনারা এত টাকা খরচা করেছেন, আপনারা হেরে গেছেন, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আইপ্যাক আমার পুলি মেরে দিল, সেটা নিয়ে কোনো রকম কোনো আবেগও নেই আর বিবেকও নেই। শুধুমাত্র যারা হেরেছেন, যারা জিতেছেন, তারাই কৃতজ্ঞতা দেখাবেন। কেন মুখ্যমন্ত্রী কি ভগবান নাকি আল্লাহ?
আর সেই আল্লাহ থেকেও তো মুখ্যমন্ত্রীকে জেতাতে পারলো না। আল্লাহ নিজেই রিজাইন করে কলকাতা মেয়র পদ থেকে চলে গেল সেই আল্লাহ। আজকে তৃণমূল কংগ্রেসের এই দশা, তোমাদের যে ভারতবর্ষের নেতা ফেতা কত আছে, ডেরেক ব্রাইনের মতো নেতা, অভিষেক ব্যানার্জির মতো নেতা, তুমিও তো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাকি ছিলে, সেসব এখন অতীত, এখন সেগুলো কিছুই নেই। তো আজকে তোমাকে বলি, তৃণমূলের প্রতীকে তারা জিতেছে, এটা বাস্তব সত্য কথা, কিন্তু তারা টাকা দিয়ে জিতেছে, সেটাও যেমন সত্য কথা। সেরকম করে কুণাল ঘোষের এই মুখটা দেখতে আমাদের টোটালি আর ইচ্ছে করছে না, সেটাও একটা সত্য কথা। কুণাল ঘোষ নিজেকে এত সতী তিনি বলেন যে সেই কুণাল ঘোষ প্রিজন ভ্যানের সামনে একবার কাঁদছে, একবার ওখানে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার নাটক করছে, কখনো ঘরের সামনে বসে লাইভ করে কাঁদছে। ফ্যান ক্লাব, সচিবের ফ্যান ক্লাব, ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, ফ্যানের ফ্যানের ফ্যান ক্লাব, আর ওই ভিডিও দিয়ে বস 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 ইয়ার কি হচ্ছে, এই গোটা রেজাল্টটা হচ্ছে তার পরিণতি। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা বলেছো। তোমাদের এই যে সোশ্যাল মিডিয়ার ফ্যান ক্লাবগুলো সত্যি এতদিন মানুষকে হেভি জ্বালিয়েছে। আর একটা জিনিস কি বলতো, আজ পর্যন্ত তোমাদের কোনো সাংসদ, বিধায়ক, তোমাদের কোনো ছোট পাতি নেতার মুখেও শুনতে পাইনি যে অভিষেক ব্যানার্জি চিটিংবাজ, অভিষেক ব্যানার্জি চোর। একটা জিনিস তোমাদের মুখে আমি শুনেছি, অভিষেক ব্যানার্জি হচ্ছে যুবরাজ। সেই যুবরাজের গদি এখন হারিয়ে গেছে, তার ফ্যান ক্লাবগুলোর কী হবে? তোমাদের দলের মুখপাত্রগুলোর কী হবে? তারা যে না খেতে পেয়ে মরবে, সব কঠার মুখ শুকিয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। যে বলেছিল এই বিজেপি আসবি নাকি, সেও আজ ঘরে ঢুকে গেছে, তাকে দেখা যাচ্ছে না। কোথায় গেছে সব? হারিয়ে গেছে পুরনো সেই দিন। কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না, কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। এই মানুষজন যা ডিম ছুঁড়ছে তৃণমূলের দিকে, যদি অভিষেক ব্যানার্জি একটা যদি অমলেটের দোকান করতেন বা একটা যদি ব্রেড টোস্টের দোকান করতেন, মায়েরই বলছি নেক্সট লেভেলের সেল হতো। তার মতো এত ভালো একজন মানুষ, যাকে মানুষ ডিম ছুঁড়ে মারছে, তিনি আর তার পিসি যখন বলেছিলেন যারা বেকার যুবক যুবতীদের আছে তারা যেন একটা করে কেটলিতে চা ভরে দুটো বিস্কুট নিয়ে মোড়ের মাথায় মাথায় গিয়ে লোকের কাছে কাছে গিয়ে বিক্রি করে, আজকে তাঁকেই বলছি আপনি আর আপনার ভাইপো মিলে সেই যে ডিমগুলো ছুঁড়ছে মানুষ, সেখান থেকে ডিমের কুসুম এবং তার যে বাকি অংশটুকু নিয়ে আপনারা ডিমের পোচ বিক্রি করুন। তাহলে দেখবেন যদি 2-4 টাকা ইনকাম হয়। আর এই কুণাল ঘোষের মতো এত ছোটো লোক, চিটিংবাজ লোকগুলোকে এখনও পর্যন্ত যে মানুষ সহ্য করছে, তার জন্য মানুষকে অশেষ ধন্যবাদ জানাই। কারণ মানুষের যে শান্তি, সেগুলো কেড়ে নেওয়ার পেছনে কুণাল ঘোষের একটা আলাদা হাত ছিল। তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।